সত্যবাদীদের পরিচয় কি? সত্যবাদী কারা? হে তরুণ যুবকেরা, যারা ঈমানটা এনেছেন এবং সত্য পথে আমলটা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই পথে আমলটা করেছেন, তাদের জন্য আছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আমি দান করে দিলাম। যারা জান্নাতি মানুষ, যারা আল্লাহর পথে ঈমানটা এনেছেন এবং ন্যায় পথে আমলটা করেছে, তারা হলো সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গী হতে হবে, সত্যবাদীদের পথে চলতে হবে। হে তরুণ যুবকেরা, সত্যবাদী কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা। সত্যবাদী কারা? আল্লাহর ওলি বান্দা যারা। সত্যবাদী হলেন হজরতে আব্দুল কাদের জিলানী, যারা ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রুহানি। হজরতে খাজা গরিব নওয়াজ, যার তুলনা হবে না বাবা আজ। হে মুসলমানের ছেলে, সত্যবাদীদের দিলেন ছেড়ে মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত তারা হয়েছে। কথা ঠিক না ভুল? সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দাদের পথ তারা ছেড়ে দিয়েছে, দিয়ে তারা নায়ক গায়কের ভক্ত। মিথ্যা ইসলামে নিষেধ। লা ইজতানিবু কাউলা জোর, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। আর এখন যে ছেলেটা বেশি লোককে ঠকিয়ে ঠাকিয়ে মিথ্যা কথা বলে কাজ হাসিল করে, বাপ তাকে নিয়ে গর্ববোধ করে। আই এম প্রাউড ফর ইউ, আমি তোমার জন্য গর্বিত যে তুমি মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে 2 নম্বরই করে কাজ হাসিল করে ঠিক বেরিয়ে চলে আসো। তাহলে যে মিথ্যার উপরে অধিষ্ঠিত মানুষ, তাকে নিয়ে গর্ববোধ করে, অথচ আল্লাহর কোরআন বলছে মিথ্যা থেকে দূরে থাকো। হয়ে গেছে আমরা উল্টো। এই জন্য আমাদের জাবানের দোয়া কবুল হয় না। আগে আল্লাহর ওলিদের জাবানের দোয়া কবুল হতো, আল্লাহর মাহবুব বান্দারা যা দোয়া চেয়েছেন কবুল হয়। আমাদের কেন কবুল হয় না? আমরা জাবানটাকেও ঠিক রাখতে পারিনি, পেটটাকেও ঠিক রাখতে পারিনি, যা পাই তাই খাই। কথা ঠিক না ভুল? ফ্রিতে পেলে ওরে বাপ রে বাপ, কিছু কিছু লোক আছে ফ্রিতে বিষ পেলে বিষও খেয়ে ফেলবে। হ্যাঁ, খালি দোকানে দেখা হলে বলে ভাই চা খাওয়া না একটু, এটা খাওয়া না একটু, আছে না নাই? আবার যদি বিয়ে বাড়িতে যায় গলা পর্যন্ত চালায়, 1 তলা 2 তলা 3 তলা ফিল আপ করে শেষে বলে পান মশলা। হ্যাঁ, পান মশলা, আইসক্রিম, দই, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, আপনার কি বলে রসগোল্লা, বলে তাড়াতাড়ি নিয়ে আই বাবা। একদম চিলেকোটা পর্যন্ত চালিয়ে দিয়ে শেষে এপাশ আর ওপাশ ওটে আর বসে, বলে কি করবো রে ভাই, মাল হজম করব কি করে, একটু র্যানটাক দে না, জিনটাক দে না, শুধু এই করছে। আছে না নাই? ফ্রিতে পেলে হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদীদের সঙ্গী হও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, সত্যবাদী কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা। আল্লাহর মাহবুব বান্দারা, তাদের মধ্যে এলমে শরিয়াত আছে, এলমে মারিফাত আছে, এলমে হাকিকাত আছে, তাদের মধ্যে এলমে তাসাউফের জ্ঞান আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জন্য শুধু আলেমের ভক্ত হলে হবে না, আল্লাহর ওলি বান্দার ভক্ত হতে হবে। শুধু আলেমের ভক্ত হলে হবে না। মাওলানা পড়াশোনা করে পুঁথিগত বিদ্যা শিখেছে, শুধু পুঁথিগত বিদ্যার কোনো দাম নাই। তার মধ্যে যদি এলমে শরিয়াত, এলমে শরিয়াতের সঙ্গে এলমে মারিফাত যদি না থাকে, তার মধ্যে যদি এলমে তাসাউফের জ্ঞান যদি না থাকে, হে তরুণ যুবকেরা, তাকওয়াওয়ালা মানুষ যদি না হয়, যারা মুত্তাকি বান্দা হতে হবে, আমার আল্লাহ তাকওয়াওয়ালা মানুষ হতে বলেছেন। কোরআন মাজিদ সূরার নাম সূরা বাকারা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন
জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা, তাকওয়াওয়ালা বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। হে তরুণ যুবকেরা, আপনাকে তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, আপনাকে মুত্তাকি বান্দা হতে হবে। মুত্তাকি বান্দার দাম আল্লাহর দরবারে অনেক, আর মুত্তাকি বান্দাদেরকে আল্লাহর ওলি বান্দা বলা হয়। মুত্তাকি বান্দার পর্যায়ে পৌঁছে যায় তারা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা নামাজটা ছাড়েন না। নামাজের সময় হলেই তারা নামাজটা পড়ে নেন। যত কষ্টই হোক না কেন নামাজ ছাড়বেন না। রাসূলের সুন্নত গুলো তারা ছাড়বেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মনটা তাদের হৃদয়টা বড় পবিত্র থাকবে। কাউকে ঘৃণা করবেন না, কাউকে ছোট করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য তারা করে না। মুসলমানকে তারা ভালোবাসে, হিন্দুদের তারা ভালোবাসে, খ্রিস্টানদের তারা ভালোবাসে, জৈন বৌদ্ধদের তারা ভালোবাসে। মানুষকে তারা, সমস্ত মানুষকেই তারা জানেন আদমের সন্তান, আদমের সন্তানকে তারা ভালোবাসে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তারা হলো তাকওয়াওয়ালা মানুষ, যারা কখনো কাউকে ছোট করার মানসিকতা দেখায় না, যারা অহংকার করে না, তাকাব্বুরি করে না, তারা কোরআন মাজিদটাকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ বলেন তাকওয়াকারীকে বা আমার অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তারা সর্বদা তওবার উপর থাকেন, তওবার উপর কায়েম থাকেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, আমার আল্লাহ নিশ্চয় তওবাকারীকে পছন্দ করেন। হে তরুণ যুবকেরা, তারা সর্বদা নিজের চিন্তায় অধিষ্ঠিত থাকেন। আল্লাহর দরবারে কিভাবে তাদের কবুলিয়াত আসবে এই নিয়ে তারা মশগুল থাকেন। তাকওয়াওয়ালা মানুষ হওয়ার চেষ্টা করেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাদের চেহারাখানা দেখলেন, তাদের ব্যবহারে বসলেন, তাদের সামনে বসলেন, দুনিয়ার কথাবার্তা আপনি পাবেন না। দুনিয়ার কথাও যদি আপনাকে কিছু বলেন, সেটা আপনার উপকারের জন্য বলবেন, তার মধ্যে মানুষের উপকার নিহিত থাকবে। আর ম্যাক্সিমাম কথা তারা যেটা বলবেন, তাদের মত কথাবার্তা শুনলেন আল্লাহ এবং রাসূলের কথা আপনার মনে পড়ে যাবে। হে তরুণ যুবকেরা, এরা হলো তাকওয়াওয়ালা মানুষ, এরাই হলো আল্লাহর মুত্তাকি বান্দা। যেমন ইলমে শরিয়ত থাকবে, তার মধ্যে ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান থাকবে, তার মানে এই জায়গাটা তাদের পবিত্র হবে। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, বুঝতে পারছেন? তাকওয়া কোথায় থাকে? এইখানে থাকে। যার কাল ভালো, নবী বলেছেন ওই ছোট্ট গোস্তের টুকরোটা যার ভালো, তার সারা শরীর ভালো। আর যার ওই ছোট্ট গোস্তের টুকরোটা খারাপ, তার সারা শরীর খারাপ। অনেক নামাজি দেখবেন নামাজও পড়ে, চিটিংবাজিও করে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। নামাজের সময় নামাজ পড়ছে, চাচা আমার আসরের নামাজ পড়ে খেঁচে খুঁচে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছ চাচা? চায়ের দোকানে। আপনাদের দিকে শহর এলাকা এখানে নাই, একটু গ্রামের দিকে যদি যান, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার প্রত্যন্ত এলাকা, আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, বর্ধমানের প্রত্যন্ত এলাকা, বীরভূমের ওই দিকে দেখবেন সব গ্রামে গ্রামে দেখবেন মাঠ গ্রাম, আর তার মাঝখানে ঘর, আর সেখানে একটা করে বাজার আছে, আর বাজারে দেখবেন চায়ের দোকান, আবার চায়ের দোকানে দেখবেন ক্যারাম বোর্ড আছে, তাস খেলার জায়গা আছে, তাসের একটা সিস্টেম করা আছে, একটা ক্যারাম খেলার সিস্টেম, আর চায়ের দোকানে বড় একটা 26 ইঞ্চি টিভি লাগানো আছে। চাচা আসরের নামাজ পড়ে খেঁচে দৌড়াচ্ছে। যাচ্ছ কোথা? বলার বলিস না বাবা, গতকালকে ফাটা কেস্টেটা অর্ধেক দেখিয়েছিল, বাকি অর্ধেকটা দেবে বলেছে আজকে। চাচা আমার দৌড়াচ্ছে ফাটা কেস্টে ঢিসুম ডাসাম দেখতে।
নামাজও পড়ছে। আসরের নামাজ পড়ে চাচা আমার মাথার টুপি খোলেনি, এসে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে? না মুরগির ডিম নিয়ে। কি হয়েছে? না ফুলটুসির মায়ের মুরগিটা লালটুসির মায়ের খুব মায়ের ওই খোলনায় গিয়ে, খোলনা মানে যেখানে মুরগি থাকে আর কি, খোলনা বলে না, ওই খোলনায় গিয়ে ডিম পেড়ে দিয়েছে। এখন লালটুসি বলছে মা গো আমাদের মুরগি ডিম পেড়েছে ওটা, আর ফুলটুসি বলছে মা জানো তো আমাদের মুরগিটা ওদের ওদের খোলনায় গিয়ে ডিম পেড়ে দিয়েছে। এখন এই নিয়ে ঝগড়া, মারাত্মক ঝগড়া। চাচা আমার আসরের নামাজ পড়ে এসে দেখছে আমার মেয়ের মায়ের সঙ্গে ওর মেয়ের মায়ের বিরাট ঝগড়া লেগেছে, কি করা যায়? চাচা ঝগড়া শুনতে শুনতে মাথা ঠিক রাখতে পারে না। তখন তার মেয়েকে বলছে, ফুলটুসিকে বলছে কই বাবা দাঁড়া, মা দাঁড়া, এখানে দাঁড়া। মাথার টুপিটা খুলে দিয়েছে, পাঞ্জাবিটা খুলে দিয়েছে, লুঙ্গিটা ক্যাঁচা বেঁধে নিয়েছে, দিয়ে বলছে অমুকের বাচ্চারা ক্ষমতা থাকে বেরিয়ে আয়। এই মাত্র নামাজ পড়ে এসছে। বুঝতে পারছো তাকুয়াটা কোথায় আছে, কি বলতে চাইছি আমি? আর তাকুয়া হা হোনা, তাকুয়া এখানে থাকে। যার এখানটা ভালো সারা শরীর ভালো। কত জায়গায় দেখবেন হাজি সাহেবের ছেলের বিয়ে হবে, নিজে বলতে পারছে না 5 লাখ টাকা পণ নেব, চাচতো ভাইয়ের, ফুফুতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাইকে দিয়ে বলাচ্ছে যদি না চেয়ে ঠিকঠাক পায় তাহলে জানিয়ে দেবে আমাদের ওটাই হবে স্পেশাল বিয়াই। ঠিকঠাক যদি না চেয়ে পাই 5 লাখ টাকা, চাই করবো না বাবা, এমনি যদি দেয় তাহলে বলে দেবে ওটা আমাদের স্পেশাল হবে বিয়াই। অথচ হাজি সাহেব হজ করে এসেছে। সব জায়গায় না, আপনাদের এখানে ভালো সব মাশাআল্লাহ আছে না? নাই, রাগ করবেন না। তাকওয়াটা কোথায়? আজকে অন্য ওয়াজ করছি। হে তরুণ যুবকেরা, কত হুজুর, কত মাওলানা, কত ইমাম সাহেব, কত হাজি সাহেব, কত পীর সাহেব অনেক দেখলাম বাবা এই বয়সে, ছোট বয়স আমার, বেশি বয়স নাই, 40-42 বছর বয়স, দেখেছি অনেক মাশাআল্লাহ, কত সুফি দরবেশ দেখা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা কারা তাদের পরিচয়টা একটু শুনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলছি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। শুধু হুজুররাই যে মানুষকে হেদায়েত করবে আর আপনি যে করবেন না, এটা কে বলেছে? ওয়াজ শুধু হুজুররাই করবে আর আপনি করবেন না? ইসলামে বলে দেয়া হয়েছে যদি তুমি একটাও দিনের আয়াত জেনে থাকো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটাও যদি ইসলামের কথা, দিনের কথা জানো, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। সেটা নিয়ে এমনভাবে থ্রো করো না যাতে করে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা চলে আসে। সুন্দর পোলাইট ভাষায় সুন্দরভাবে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। দেখা হতেই বলছে কি রে পল্টু, তুই তো কোনোদিন নামাজ পড়বি না, মল্লি জাহান্নামে যাবি। যদিও হয়তো একদিন নামাজ পড়তো, দেখলি চাচাকে পালিয়ে যায়, চাচা চাচা আবার আমাকে বলবে তুই জাহান্নামে যাবি। এটা ইসলামের ভাষা নয়। মিষ্টি পোলাইট ব্যবহার, একটু সুন্দর কথা বলুন, বাড়ির খবর নিন, কেমন আছে জিজ্ঞাসা করুন, কি সমস্যা সেটা জিজ্ঞাসা করুন, তার সমস্যাটা দূর করা যায় কিনা তার একটা পরামর্শ দিন। যদি মনে করেন তার সমস্যা কম আছে, সে সুস্থ আছে, ভালো আছে, তাহলে বলুন বাবু বয়স তো হচ্ছে, এবার একটু নামাজটা পড়ো, মসজিদে এসো, দরকার হলে আমার কাছ থেকে শিখে নাও, আমি তোমাকে শিখিয়ে দেব। নামাজ না পড়লে তো আল্লাহ ছাড়বেন না বাবা। হ্যাঁ, নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে? এই দুনিয়ায় সব কিছুই তো ক্ষণস্থায়ী, একটু চিন্তা করো তো। এই যে বাতাস আমরা নিচ্ছি,
এই বাতাস যদি আল্লাহ দেওয়া বন্ধ করে দেন আমরা কি বাঁচবো? এইভাবে সুন্দর পোলাইট ব্যবহার দেখিয়ে, অথচ আমরা মানুষকে দিনের দাওয়াত দিয়ে এমন ভাবে তার হৃদয়টা কষ্ট পেয়ে যায়, তাকে দুঃখ দিয়ে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কুফা নগরীতে বা আমার ইরাকের কুফা বাসরা বলে একটা জায়গা আছে, সে বাসরার একজন বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নাম হলো হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার বিখ্যাত আল্লাহর ওলি, যেমন আল্লাহর নেক বান্দা, আলেম বান্দা, যেমন মুহাদ্দিস, যেমন মুফাসসির, তেমন তাকওয়াওয়ালা, তেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন তিনি। বাবা, হে তরুণ যুবকেরা, সারাটা জীবন ধরে মানুষকে তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন, মানুষকে জান্নাতের পথে আহ্বান করেছেন। কারো মনে দুঃখ দেননি, কারো মনে কষ্ট দেননি, সঠিক নির্দেশনা মানুষকে তিনি দান করেছেন। হে তরুণ যুবকেরা, ধর্মটা হলো নিজস্ব ব্যাপার। ধর্মের আপনি প্রচার করতে পারেন, কিন্তু প্রেসার দিতে পারেন না, জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা হলো একান্ত আপন নিজস্ব ব্যাপার। ধর্ম হলো একটা গাইডলাইন, প্রত্যেকেরই একটা ধর্ম আছে। মাছের ধর্ম পানিতে থাকা, আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, বাতাসের ধর্ম বয়ে যাওয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষের ধর্ম মনুষ্যত্ব, আর মুসলমানের একটা ধর্ম আছে। তবে মুসলমানের ধর্ম পালন করার আগে আপনাকে মনুষ্য ধর্ম পালন করতে হবে। যে মনুষ্য ধর্ম পালন করতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। মনুষ্য ধর্ম, মানবতার ধর্ম একটা আছে, ওটা একটা ধর্ম, গাইডলাইন। ধর্ম মানে গাইডলাইন, আপনাকে নির্দেশনা দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, বিশ্বাসী হতে হবে, আল্লাহকে এক বলে মানতে হবে, পাইগম্বারদের মানতে হবে, আসমানি কিতাব সমূহকে মানতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আপনাকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে। বিচারের দিন আমাদের বিচারের সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এত কিছু বিশ্বাস করলে তবে সে আল্লাহর উপর ঈমান আনলো, সে মুমিন বান্দা হলো। এরপরে তাকে ইবাদত আমলটা করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে তাকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হযরতে ঈসা রুহুল্লাহ, সিরিয়ার, বর্তমানে যে সিরিয়া বিদ্রোহীরা দখল করেছে, আসাদ সরকার উচ্ছেদ হয়ে গেছে। এই 2024 সালটায় সারা পৃথিবীতে খুব গন্ডগোল চলছে, বুঝতে পারছে? 2024 সালটা, 25 সালে যে কি আছে আল্লাহ জানে, বুঝতে পারছে? আর আমরা আমাদের স্টাইলই চলছি, খাচ্ছি দাচ্ছি, আরাম আয়েসে দিন কাটাচ্ছি, একটু ভাবনা চিন্তা করছি না, বহির্বিশ্বের অবস্থা দেখে শিক্ষা লাভ করছি না। আসাদ সরকার উৎখাত হয়ে গেল, বিদ্রোহীরা দখল করে নিল। এই সিরিয়া হলো এমন একটা মাটি যেখানে অনেক নবী পাইগম্বরদের আগমন ঘটেছে, অনেক রাসূল নবীদের আগমন ঘটেছে। এই সিরিয়া সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, বলেছেন সিরিয়া হলো সারা বিশ্বের হৃৎপিণ্ড, ইসলামের হৃৎপিণ্ড হলো সিরিয়া।
যখন দেখবে সিরিয়াতে আর ইসলাম নাই, জানবে সারা পৃথিবীতে আর কোথাও ইসলাম নাই। সিরিয়ায় যখন ইসলাম শেষ হয়ে যাবে, এই শামে যখন ইসলাম শেষ হয়ে যাবে, বর্তমানে সর্ববৃহৎ যে দেশটা সেটা হলো সিরিয়া। শাম বলতে অনেকগুলো দেশ, বিশেষ করে লেবানন, সিরিয়া, তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া, এগুলো সব নিয়ে শাম, কিন্তু বর্তমান সিরিয়াকে বলা হয় শাম। এইখান থেকে যখন ইসলাম শেষ হয়ে যাবে, জানবে পৃথিবীতে আর কোথাও ইসলাম অবশিষ্ট নাই। কায়ামতের আলামতগুলোর মধ্যে বড় আলামত এটা একটা, মানে সারা পৃথিবীর সব কিছু ইসলামের সবটাই সিরিয়ায় পৌঁছে গেছে। সিরিয়ার কত সৌভাগ্য বুঝতে পারছেন? মক্কা মদিনা শরীফেও তখন ইসলাম থাকবে না, সিরিয়াতে থাকবে। এখনই দেখুন সৌদির বাদশাহ বিন সালমান, মোহাম্মদ বিন সালমান কি করছে। 2034 সালের ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট, তার প্রস্তুতি এখন থেকে শুরু করেছে। সৌদির বাদশাহ, আরব আমিরাত, বুঝতে পারছেন, সৌদি আরব 2034 সালের বিশ্বকাপ টুর্নামেন্ট সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চায়। কাতারের থেকেও বেশি যেন হাইলাইট করতে পারি, এর জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করেছে। তার জন্য পাশ্চাত্যের বড় বড় দাদাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন রকম আইন কানুন তারা তৈরি করছে। সিরিয়ার জমিনে, ভাই আমার, এই সৌদি আরবের জমিনে সারা বিশ্ব থেকে ভাই আমার বিভিন্ন বিষয়ের উপর, ইভেন্টের উপর তারা সেখানে একটা কনসাল্ট করেছে। সেই কনসাল্টে ভাই আমার কাবা শরীফের আদলে স্টেজ তৈরি করে সারা বিশ্ব থেকে নর্তকীদের নিয়েছে, স্বল্প পোশাক পরিহিতা ভাই আমার মডেলারদের নিয়েছে, সেখানে মডেলিং করিয়েছে, নাচ গানের আসর করিয়েছে। আর মঞ্চের যে ভাই আমার স্ট্রাকচারটা হয়েছে সেটা হলো কাবা শরীফের ছবি। দেখেছেন? কায়ামত কি এমনি আসবে? মদিনা, মক্কা মদিনা তার ইসলাম থাকবে না সেই সময়, যে সময় সিরিয়াতে থাকবে। এটা আজকের কথা নয়, আমার নবী 1450 বছর আগের কথা। সৌদি আরবের জমিনে কি হচ্ছে? হ্যালোইন হয়েছে, হ্যালোইন। আপনারা দেখেছেন, আমি আর ডিসকাস করব না। সেখানে হালাল বার হয়েছে, বার আবার হালাল, মানে মদকে আবার হালাল বলে খাচ্ছে, বুঝতে পারছি? মদ আবার হালাল, হালাল বার নাম দিয়েছে, হালাল বার, বুঝতে পারছি? আরো কত কি যেগুলো ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই কাজগুলো তারা করছে। আমি এই জন্যই জোর দিয়ে বলি, ওটা নবীর দেশ, ওখান থেকেই ইসলাম নতুন করে পুনর্গঠিত হয়ে সারা বিশ্বে বিস্তার লাভ করেছে। সেই রাসূলের দেশে, আল্লাহর ঘর যেখানে, সেই জায়গায় এই কাজগুলো করছে, এগুলো আগে ছিল না। তাই আজকে দেখুন যে সৌদি আরব, যাদেরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, সোনার পাহাড় সেখান থেকে বেরোয়, সোনার পাহাড়, সোনার পাহাড় যাদের ওখান থেকে বেরোয়, তারা বিশ্বকে কন্ট্রোল করবে না, তাদেরকে বিশ্ব কন্ট্রোল করবে। আমেরিকা ওদের কন্ট্রোল করে, কথা ছিল ওরা আমেরিকাকে কন্ট্রোল করবে। কথা ঠিক না ভুল? তোদের কাছে সোনা আমি আল্লাহ দিয়েছি, তোদের মাটি খুললে সোনা বেরোয়, মাটি খুললে তেল বেরোয়, তো তোদের থেকে বিশ্বের ধনী দেশ আর কে আছে? কিন্তু ইসলাম না মানার কারণে, আল্লাহ এবং রাসূলের সঠিক নির্দেশনা না মানার কারণে তারা আজকে আমেরিকা যা বলে তাই করতে হয়। বুঝতে পারছেন? দুর্ভাগ্য। এই জন্য আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহর নবী
দোয়া চাইলেন, এ আল্লাহ শামের উপর আপনি বরকত নাজিল করুন, ইয়ামানের উপর আপনি বরকত নাজিল করুন। কেউ কেউ বলল অফি নাজদেনা, আল্লাহর নবী চুপ করে রইলেন, উত্তর দিলেন না। আবার কেউ কেউ বললেন হুজুর আমাদের নাজদের জন্য একটু দোয়া চান, আল্লাহর নবী চুপ করে রইলেন। তিনবার বলার পর আল্লাহর নবী বললেন নাজদের জন্য আমি দোয়া চাইব না, কারণ নাজ থেকে ফিতনা বের হবে, নাজ থেকে শয়তানের সিং বের হবে, নাজ থেকে অশান্তি বের হবে। দেখা যাচ্ছে বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা বলছেন ইসলামের মধ্যে 700-800 বছর পর্যন্ত, 1400 বছরের মধ্যে প্রায় 800-900 হাজার বছর পর্যন্ত ইসলামের মধ্যে কোনো ফিতনা ছিল না। ফিতনা তারপরে নাজ থেকেই এসেছে। নাজ থেকে এসে ইসলামের মধ্যে বিভিন্ন রকম বিতর্কের সূত্রপাত করেছে, তারা বিভাজন করে ইসলামকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছে। এই নাজ থেকে শুরু করেছে। আল্লাহর নবী 1450 বছর আগে নাজদের জন্য দোয়া চাননি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কায়ামত হবে না যতদিন পর্যন্ত না এই সিরিয়াতে খেলাফত কায়েম না হয়। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াতে একটা খেলাফত কায়েম হওয়ার সূচনা তৈরি হয়েছে। তার মানে সব ভবিষ্যৎবাণীগুলো নবীর মিলে যাচ্ছে। এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী আল্লাহর নবী করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড দায়। আল্লাহর নবী বলেছেন সকালবেলা মানুষ মুমিন থাকবেন, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবেন, সন্ধ্যাবেলা মুমিন থাকবেন, সকালবেলা কাফের হয়ে যাবেন। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, তারা নিজেদের দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। ধর্মকে বিক্রি করে দেবে, ইসলামকে বিক্রি করে দেবে। আজকে দেখুন বিক্রি করছে কি করেনি। নিজেদের স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে দিচ্ছে, ইসলামের ক্ষতি করছে। আপনি একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। মোল্লা, মৌলবী, বক্তা, হুজুর সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব এমন এমন কথা বলছে ইসলামের ক্ষতি হবে, তাতে তাদের কিছু যায় আসে না। মানুষ ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করবে বা ভুল ব্যাখ্যা করবে, এতে তাদের কিছু যায় আসে না। তারা নিজেদের পপুলারিটি, নিজেদের গুডউইল, নিজেদের সেলিব্রিটি, নিজেদের ফ্রন্ট লাইনে রাখার জন্য এমন বিবৃতি দিচ্ছে কি দেয়নি? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হলো আল্লাহর মাহবুব বান্দা, যাদের ঈমানটা আছে, সেই মতো আমলটা করেছেন, যারা আল্লাহর ভয়ে অস্থির থাকে, যারা সর্বদা আল্লাহর ভয়ে অস্থির থাকে। প্রত্যেকটা কথা বলতে গেলে আল্লাহ সাক্ষী আছেন এটা তারা চিন্তা করে। বাজে কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, এমন কিছু বানানো গল্প, বানোয়াট কথা তারা বলবে না, এমন কথা বলবে না যাতে মানুষের ঈমানটা দুর্বল হয়ে যায়। সর্বদা মানুষের ঈমানকে মজবুত করার চেষ্টা করবেন। তাদের সামনে গেলে আল্লাহ এবং রাসূলের পথে মানুষকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। সর্বদা তাদের চেহারাখানা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। তারা দুনিয়াবি বাজে গল্প, বাজে কথা, গীবত, শেখার, চগলখড়ি তারা করবে না। হে তরুণ যুবকেরা, মনে রাখবে বাবা, তারা পরহেজগার হবে, তারা নামাজি হবে, তারা আল্লাহওয়ালা হবে, তাদের মধ্যে তাকওয়া থাকবে। এই তাকওয়াওয়ালা আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, এমনকি তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের কোনো ভয় নাই, ডর নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসরার বিখ্যাত আল্লাহর ওলি
হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, যেমন একজন মুহাদ্দিস, যেমন একজন মুফাসসির, যেমন একজন তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহর মাহবুব বান্দা বাবা বাসরার বিখ্যাত আল্লাহর ওলি। রাতের বেলা বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করেন, রাতের পর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত করে কাটান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সর্বদা চেষ্টা করেন মানুষ যাতে বিপদগামী না হয়, মানুষ যাতে আল্লাহ বাদ দিয়ে আল্লাহর পথ ছেড়ে যেন বা আমার কোনো রকম অন্যায় পথে যেন ধাবিত না হয়। বারবার চেষ্টা করেন মানুষ যেন ন্যায়ের উপর, সততার উপর, সত্যের উপর প্রতিষ্ঠিত হতে পারেন। ভাইরা আমার, বাসরার বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা মানুষকে হেদায়েতের বাণী দেন, মানুষকে নামাজের উপদেশ দেন, মানুষকে রাসূলের সুন্নতের উপদেশ দেন। ভাইরা আমার, আল্লাহর মাহবুব বান্দা হযরতে হাসান বসরি বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা নামাজটা ছেড়ে দিও না, তোমরা রাসূলের সুন্নতটা ভুলে যেও না, তোমরা আল্লাহর হুকুমটা ভুলে যেও না, রাসূলের সুন্নতটা তোমরা ছেড়ে দিও না। শুনে রাখো, আখেরি জামানায় ফিতনা ফাসাদের সময়ে যদি কেউ আমার রাসূলের সুন্নতটাকে একটা ফলো করতে পারেন, একটা রাসূলের সুন্নতকে মেনে চলতে পারেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। আখেরি জামানায় সারা পৃথিবীতে যখন ফিতনা ফাসাদ চলবে, অশান্তি চলবে, সেই সময় যদি তুমি আমার রাসূলের একটা সুন্নতকে অনুসরণ করতে পারো, আমার দয়ার নবী বলেছেন ওই বান্দার নামাজ আমলে আমার আল্লাহ 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার উপর, আমার আল্লাহ আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। যে বান্দা আখেরি জামানায় ফিতনার সময় একটা সুন্নতকে ফলো করবে, আমার আল্লাহ তার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দান করবে, 100টা শহীদের সওয়াব দান করবে। শহীদ হওয়া কঠিন ব্যাপার। জীবন আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি খুলুসিয়াতের সঙ্গে যদি জীবন উৎসর্গ করে, সেটাকে বলে শহীদ। এখন তো মারতে গিয়ে মরে গেছে, বলছে শহীদ অমর রহে। কথা ঠিক না বল? এ ওকে মারতে গিয়ে নিজে মরে গেছে বেকায়দায়, বলছে শহীদ হয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন ও শহীদ নয়, আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার। যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর দুজনই কেন জাহান্নামী হবে? যে মারা গেল সে কেন জাহান্নামী হবে? নবী বললেন, ওরও মারার ইচ্ছা ছিল, কিন্তু বেকায়দায় পড়ে মারতে না পেরে নিজেই মরে গেছে, ওই জন্য দুজনই জাহান্নামী হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় তার একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হলো সামাউন। সে ছিল আগুনকে খোদা বলতো। আগুন যাকে বলা হয় মাজুসি, মানে হলো আগুনকে খোদা বলনেওয়ালা, পুকারনেওয়ালা, আগুনকে খোদা বলা ব্যক্তি, মাজুসি যাদের বলা হতো। হে তরুণ যুবকেরা, ছোট্ট থেকে সেই সামাউনের সঙ্গে একই সময় প্রায় কিছু কম বেশি প্রায় সমবয়স্ক মানুষ ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। সামাউন হলো বন্ধু। বন্ধুকে বলেন, বাবা হে বন্ধু শোনো, কিছু মনে করো না, তোমাকে আমি জোর করতে পারি না, কিন্তু তুমি আগুনকে খোদা বলো। আগুন কখনো খোদা হতে পারে না। খোদা হলেন একজন যিনি আগুনেরও স্রষ্টা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সুন্নতের কথা বোঝাতে লাগলেন। সুন্নতগুলো কত সুন্দর, ইসলামের নির্দেশগুলো কত সুন্দর, কতটা প্রাসঙ্গিক, কতটা বাস্তববাদী, কতটা বৈজ্ঞানিক, কতটা আধুনিক, সব তিনি বোঝাতে লাগলেন।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনারা জানেন সাদিও মানের নাম শুনেছেন? সাদিও মানে, সাদিও মানের নাম শুনেছেন? বাড়ি কোথায় জানেন? বাড়ি হলো সেনেগাল, আফ্রিকার একটা ছোট্ট দেশ সেনেগালের বাড়ি। পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাদিও মানে হলেন সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার। পৃথিবী বিখ্যাত তিনি একজন ব্যক্তিত্ব। তার নাম বা আমার রোনাল্ডিনহো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি, নেইমারদের পাশাপাশি সাদিও মানের নাম বলা হয় বাবা। সাদিও মানে আজকের যুগে একজন পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। প্রতি সপ্তাহে তিনি কোটি কোটি টাকা তিনি ইনকাম করেন। এই রকম একজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি, যে জায়গা থেকে তার জন্ম, জায়গাটার নাম হলো সেনেগাল। সেনেগালের রাজধানী থেকে আরো 400 কিলোমিটার দূরে, একেবারে প্রত্যন্ত গরিব এলাকায় একটা গরিব দেশে তিনি মানুষ। হে জওয়ান যুবকেরা, সাদিও মানে যখন হাতে একটা মোবাইল নিয়ে যখন বিশ্ব মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করলো, হে মিস্টার সাদিও মানে, আপনি পৃথিবীর একজন প্রথম সারির খেলোয়াড়, আপনার হাতের মোবাইলটা আছে কম দামি, আর মোবাইলের স্ক্রিনটা ফেটে গেছে। সেই সময় সাদিও মানে বলেছিলেন, আমার মোবাইলটা স্ক্রিনটা ফেটে গেল, কম দামি হলো, মোবাইলটা আমার যে কাজে ব্যবহার হয় সেই কাজে লাগে, মোবাইলটা আমার ভালো, এতে কোনো অসুবিধা নাই। আপনি বলতে চাইছেন আমার মোবাইলটার দাম কম? হ্যাঁ সত্যি এটা দাম কম। আমি অনেকগুলো অ্যাপেলের সেট ব্যবহার করতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু এটা আমি করি না। তার কারণ হলো, শোনেন, আমি একজন মুসলমান ঘরের সন্তান, আমার বাপ হলেন একজন ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের ছেলে। আমার লাইফ হিস্ট্রি যদি জানতে চান তাহলে শোনেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেন, সেনেগাল হলো একটা ছোট্ট গরিব দেশ, যে গরিব দেশের মানুষেরা অনাহারে অর্ধাহারে দিন কাটায়। ছোট্টবেলা থেকে তিনি অনুভব করেছেন গরিব কাকে বলে, দরিদ্র কাকে বলে। দারিদ্রতা তার আষ্টে পৃষ্ঠে কিভাবে দারিদ্রতার ভিতর থেকে তিনি বড় হয়েছেন। ছোটবেলায় তিনি বুট কিনতে পারেননি খেলার জন্য, খালি পায়ে তিনি ফুটবল খেলা প্র্যাকটিস করেছেন। সাদিও মানে বলেন, আমি ছোটবেলায় লক্ষ্য করলাম আমার দেশের মানুষকে ফুটবলের মাধ্যমে হাসানো গিয়েছিল। আমি ফুটবলের পক্ষে কথা বলছি না, ফুটবল খেলা সুন্নত জায়েজ অমুক তমুক এগুলো বলছি না। ফুটবল খেলা আমার দৃষ্টিতে যদি বলেন তাহলে নাজায়েজ বলবো। অন্যান্য অনেক খেলা আছে সেগুলো খেলবেন, সেক্ষেত্রে আমি আপনাকে আপত্তি করি না। শরীর চর্চার জন্য আপনি নিশ্চয় খেলা খেলতে পারেন, কিন্তু জুয়া ইসলামে হারাম, এটা মাথায় রাখতে হবে। আর ফুটবল খেলা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তার কারণ হলো পায়ের বল মাথায় উঠে যায়, আর আমার পা দিয়ে লোকের গায়ে শরীরে লেগে যায়। এই যে পা মাথায় ওঠে, পা শরীরে লাগে, পা শরীরে লাগে, পা অন্যজনের গায়ে আঘাত লাগে, এর জন্য ইসলামে এটা কখনো সমর্থনযোগ্য নয়। তবে ক্রিকেট আছে ভাই আমার, ব্যাডমিন্টন আছে, ভলি আছে, আরও বিভিন্ন রকম ভাই আমার শরীর চর্চামূলক খেলাধুলা আছে, ওগুলো করতে পারেন। শরীর চর্চার জন্য জিম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন। হে তরুণ যুবকেরা, তাহলে আমি ফুটবলের কথা কেন বলছি? তার কারণ হলো এখান থেকে একটা ব্যাখ্যা, একটা বক্তব্য দেওয়ার ব্যাপার আছে, আপনাকে বোঝানোর জন্য বলছি। সাদিও মানের ইতিহাসটা বলছি, সেজন্য বলছি। ভাইরা আমার, সাদিও মানে, হে তরুণ যুবকেরা, তিনি বলেন ফুটবলের মাধ্যমে
আমার দেশের মানুষকে হাসানো গেছে। আমার দেশ যখন ফুটবলে চান্স পেয়েছে তখন আমার সেনেগালের মানুষ বড় আনন্দিত হয়েছে। এই রকম একটা গরিব দেশ আনন্দ পেয়েছে, এটা আমার হৃদয়কে বড় আন্দোলিত করেছে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম ফুটবলের মাধ্যমে আমি আমার দেশের দুঃখ দুর্দশা দূর করে দেব। হে তরুণ যুবকেরা, অল্প দিনের মধ্যে পিতা মারা গেলেন, সাদিও মানি বলেন। তারপর থেকে আমি আমার চাচার কাছে মানুষ। আমার চাচা অনেক ত্যাগ স্বীকার করে আমাকে খেলাধুলায় বড় করেছিলেন। সেখান থেকে আমি সাদিও মানে আমার আবির্ভাব ঘটল। দেশের ফুটবলে চান্স পেলাম, বিশ্ব ফুটবলে চান্স পেলাম। আজকে আমি সাদিও মানে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার মালিক, ইনকাম করতে পারি। আমার কাছে গোটা কতক অ্যাপেলের ফোন কেনা কোনো ব্যাপার না, আমার কাছে গোটা কতক ফেরারি গাড়ি কেনাও কোনো ব্যাপার না। কিন্তু আমি নর্মাল একটা গাড়ি চেপে ঘুরে বেড়াই, আর একটা সামান্য যে ফোনটায় আমার কাজে লাগবে এমন একটা ফোন নিয়ে ঘুরে বেড়াই। পরে গিয়ে স্ক্রিনটা ফেটে গেছে, পাল্টানোর সময় হয়নি, তাতে আমার কাজ চলে যাচ্ছে। সময় পেলে চেঞ্জ করে নেব স্ক্রিনটা। মনে রাখবেন, এতে আমার কোনো বাহাবা দেওয়ার দরকার নাই, আমার বেশি বড়াই করার দরকার নাই। আমি সাদিও মানে আমাকে খুব হাইফাইভাবে ঘুরতে হবে এটা ব্যাপার নয়। বরং আমি যেটা করেছি, আমি মুসলমান ঘরের সন্তান, নবীর আদর্শ আমার মধ্যে আছে। আমার গরিব গ্রামটাকে আজকে আমি শহর বানাতে পেরেছি। আমার গরিব গ্রামের মধ্যে আমি বিশ্ববিদ্যালয় করেছি। আমার গরিব গ্রামে আমি আজকে হসপিটাল বানিয়েছি। আমার গরিব গ্রামে আমি আজকে ফুটবল মাঠ করেছি। আমার গরিব গ্রামের ছেলেগুলোর মুখে আমি হাসি ফুটিয়েছি। আমার গরিব গ্রামটিতে প্রতি বছর আমি হাজার হাজার মানুষকে আমি পোশাক দিই, অন্ন দিই, তাদের মুখে হাসি ফোটাই। আমি ইসলামের ইতিহাসটা জানি, আমার নবীর তারিকাগুলো আমার জানা আছে। ইসলামে বলা হয়েছে অতিরঞ্জিত করো না, অপচয় খরচাকারী শয়তানের ভাই। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। আমি অপচয় খরচা করে নবীর তারিকার খেলাফ করতে চাই না। হে তরুণ যুবকেরা, আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে দয়ার নবীর আদর্শ ফলো করছে। টাইসন থেকে শুরু করে গ্যারি মিলার, জেনিফার, মার্কিন বিখ্যাত ব্লগার নাম হলো জোসেফ, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। তিনি মক্কা শরীফে, কাবা শরীফের সামনে দিয়ে এহরাম পরে ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওটা আমার কাছে আছে। এহরাম পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার সারা শরীরে ট্যাটু। এই ট্যাটু অবস্থায় তিনি এহরাম পরে ঘুরে বেড়াচ্ছেন, উমরা হজ করতে গেছেন। অনেক লোকে বলছেন এই ট্যাটু অবস্থায় তিনি গেছেন, আসলে তিনি জানতেন না। ভাই আমার, দোস্ত আমার, তিনি যে ইমানদার হবেন, তিনি যে বিশ্ব নবীর শিষ্য হবেন, এটা তার জানা ছিল না। তিনি পৃথিবী বিখ্যাত একজন ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। আপনি ইন্টারনেট সার্চ করবেন। ভাই আমার, দোস্ত আমার, মিস্টার জোসেফ বলেন আমি কোরআন মাজিদ অধ্যয়ন শুরু করলাম। কোরআন মাজিদ অধ্যয়ন শুরু করতে গিয়ে সূরা একটা পড়লাম, সেই সূরার নাম হলো সূরা আসার। এই সূরা আসার পরে আমি ঈমানটা কবুল করলাম। এই আয়াতে, এই সূরাতে আল্লাহ বলছেন ওয়াল আসর, এই আসরের কসম, সময়ের কসম করে আল্লাহ বলছেন। আল্লাহ নিজে কসম করছেন। ভাবুন তো দেখি, সারা কুল কায়নাতের যিনি মালিক, তিনি নিজে আবার কসম করছেন। আমি ডিপলি চিন্তা করলাম, মহান স্রষ্টা নিজে প্রতিজ্ঞা করছেন, কসম করছেন। কসম করে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সমস্ত মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি গবেষণা করলাম এই কথাটা নিয়ে। হে তরুণ যুবকেরা, সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকের এই যে সময়টা আমরা পার করছি, কালকে আর এই সময়টা আমরা পাবো না।
সময় আমাদের কাছ থেকে মুহূর্তে মুহূর্তে চলে যাচ্ছে। তাই সময় নিয়ে আল্লাহ গবেষণা কসম করলেন। সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই লাইনগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমি আমার জীবনটাকে নিয়ে গবেষণা করলাম। আমার জীবন আনন্দ ফুর্তি করতে করতে চলে যাচ্ছে। সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছি। সময় বড় মূল্যবান জিনিস, সময় চলে গেলে আর পাওয়া যায় না। আমি আয়াতটা নিয়ে গবেষণা করতে লাগলাম। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওরা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমলটা করেছে, যারা হকের পথে আছে, যারা ধৈর্যের পথে আছে, তারা ব্যতীত আমার আল্লাহ ছাড় দিয়েছেন তাদেরকে। তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা কারা ক্ষতিগ্রস্ত নয়? হে যুবকেরা ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে এবং নেক আমলটা করেছে, যারা হকের পথে আছে এবং সাবার ধৈর্যের পথে আছে। আল্লাহ বলছেন তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াতটা, এই সূরাটা পড়ে আমি মিস্টার জোসেফ আমি গবেষণা করে দেখলাম আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমার বড় ভয় হলো, আমার হৃদয়টা কম্পন করতে লাগলো। তারপরে আমি বিশ্বাস করলাম আমি হকের পথে থাকব, সবরের পথে থাকব, আমি ঈমানওয়ালা হব, আমি আমলওয়ালা হব। সেদিন থেকে আমার নামটা কালেমা পড়ে আমি ইব্রাহিম রেখে দিলাম। সারা শরীরে ট্যাটু, এমন অনেক ট্যাটু আছে যেগুলোকে মেডিসিন দিয়েও তোলা যায় না, সারা জীবনের মতো শরীরে রয়ে যাবে। তাই অনেকে গবেষণা করেছে, অনেকে আলোচনা করেছে, অনেকে সমালোচনা করেছে যে এই ট্যাটু অবস্থায় তিনি হজ করছেন। আসলে তার জন্য ছাড় দেওয়া হয়েছে, কারণ তার জন্য এতে আর গোনা হবে না। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को। इन्नल इस्लाम यहदिमु मकान कबलहु व इन्नल हिजरत तहदिमु मकान कबलहा व इन्नल हज यहदिमु मकान कबलहु। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को। সে আগে জানতো না যে এগুলো করলে পাপ হয়, সে আজকে জানতে পেরেছে, অনুশোচনা করেছে, তওবা করেছে, আর কোনোদিন সে ট্যাটু করবে না। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর আমরা মুসলমান, আমরা জেনে শুনে ট্যাটু করি। আছে না নাই মুসলমানের ছেলে কানে দুল পরে, হাতে বালা, সলেমান খানের স্টাইলে ব্রেসলেট, উড়ি বাপরে বাপ। হ্যাঁ, নায়ক নায়ক ভাব, শুধু নায়িকার অভাব। মাঝে মাঝে বডি দেখায়, দেখেছিস? এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, উড়ি বাপরে বাপ। মুসলমানের ছেলে কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চলতে পারো, যদি না থাকতে পারো পিতা মাতার সঙ্গে সাথে, কি হবে মানুষ হয়ে। মানুষ আপনি কি হয়ে কি করবেন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ না হতে পারেন, রাসূলের সুন্নত যদি মেনে না চলতে পারেন, পিতামাতার পাশে যদি থাকতে না পারেন, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার যদি না করতে পারেন, স্ত্রীর সঙ্গে যেভাবে রাসূল যে আখলাক দেখিয়েছেন সে আখলাক যদি ফলো না করতে পারেন, পিতামাতার খেদমত যদি না করতে পারেন, আপনি মানুষ হয়ে কি করবেন? মানুষ হয়ে আপনার কি লাভ? ভাইরা আমার, আমার কলমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনব নিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনব নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। অনেক মুসলমান ঘরের ছেলেরা দেখবেন বাপ মায়ের সঙ্গে 333 নম্বরের মামলা আছে না নাই? আমার পরিচিত একজন মৌলানা সাহেবের মতো মানুষ, বাপের সঙ্গে মামলা, ভাইয়ের সঙ্গে হাইকোর্টে মামলা, সে আবার মৌলানা। আমি বলি কেমন মৌলানা?
ও মাওলানা নামের কলঙ্ক, এদের জন্যই মাওলানাদের বদনাম হয়। যার মধ্যে নবীর আদর্শ নেয় সে আবার কিসের মাওলানা? ও তো বলতে পারে না আপনি যে বই পড়েছে। ও মাওলানা নয়, মাওলানা নয়। মাওলানা মানে আমাদের নেতা, আমাদের নেতা হতে পারে না। কথা ঠিক না ভুল? কি হবে ছেলে সেজে যদি না চলতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। নবী বলেছেন ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তুমি, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই হলো জান্নাত, তোমাদের বাম্মাই হলো জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম্মাকে দুনিয়াতে পেয়েছো, যদি রাজি করিয়ে কবরে ঢুকতে পারো, নামাজ রোজা আর বাপ মায়ের খেদমত, বাপ মায়ের খুশি তোমাকে জান্নাতে ঢোকাবে। আর যদি বাপ মাকে নারাজ করে কবরে ঢুকেছো, ও নামাজ রোজা এবাদত যাই করো, জান্নাতে ঢোকানোর ক্ষমতা তোমাকে কেউ নাই। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারেন এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। কলকাতার দিকে আবার মেয়েরা সিগারেট চালায়, আছে না নাই? আপনাদের এদিকে আছে নাকি জানি না। হ্যাঁ, হায় 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 হায়, আখেরি জামানা। কি বলবো ভাই, মুসলমান ঘরের মেয়ে সিগারেট খাচ্ছে, রাগ করবেন না। ইস কি অবস্থা। নেশা হলো হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। এর আগে আমি বলেছি, নেশা নিয়ে ওয়াজ করেছি, নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। নেশা মানেই ক্ষতি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা মানেই ক্ষতি। নেশা আপনার আয়ু কমিয়ে দেয়। আমরা বলি আয়ু কমানোর মালিক আল্লাহ, কিন্তু তারা তাদের একটা গবেষণায় বলে, তো কথাটা ঠিকই বলে। নেশা থেকে বাঁচুন। মুসলমানের ছেলে তিরঙ্গা, গুটকা, গোয়া, আরো কি কি সব ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, আছে না নাই? মন করবে কমল, খাচ্ছে তারা বিমল, উড়ি সর্বনাশ। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না। আর এই তিরঙ্গা গুটকা কি যে মারাত্মক গ্যাস ভাইয়েরা আমার তো একদম সহ্য হয় না। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমারই সহ্য হয় না 10 হাত দূর থেকে, তো এদের বউগুলো কি করে সহ্য করে, বুঝতে পারছো? কিন্তু হলে কি হবে, নিরুপায়, সহ্য করতে হয়। জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, বুঝতে পারছো? জিভ ঠোঁট দাঁত সব এক, ইয়ং ইয়ং ছেলে, চেনা যায় না, রাত দিন শুধু চেবাচ্ছে। পকেটগুলো চেক করবেন, 10টা 20টা করে বেরোবে। খেয়ে খেয়ে এমন অবস্থা, নার্ভের সমস্যা, নার্ভের সমস্যা হয়ে যায়। সিগারেট খেলে, বিড়ি খেলে লাংস খারাপ হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন। মদ খেলে লিভার খারাপ হয়ে যাবে। মদ তো হারাম, ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সহ্য হয় না এক একজনের এমন চেন স্মোকার ভাই, মজলিস থেকে উঠবে আর স্টেজের পেছনে খাবা খাপ করে 2-4 টান মেরে দিয়ে চলে আসবে, মানে ওর নেশা চটকে যাচ্ছে একদম। বাথরুমে ঢুকলে দেখবেন ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, ও বিড়ি সিগারেট নিয়ে বাথরুমে ঢুকবে। কঠিন ব্যাপার। নেশামুক্ত জীবনযাপন করুন, শরীরটাকে উপভোগ করুন, পৃথিবীতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। নবীর নির্দেশকে মান্যতা দিন। নবী বলেছেন নেশামুক্ত জীবনযাপন করতে, আপনি নেশামুক্ত জীবনযাপন করুন। ভাইরা আমার, হ্যাঁ,
আপনি বলবেন ভাইজান আপনার কি কোনো নেশা নাই? আলহামদুলিল্লাহ নাই, সেই জন্যই বলছি কথাগুলো, থাকলে বলতে পারতাম না বুক ফুলিয়ে। ভাইরা আমার, আরে এই কবিতা বললাম না, কবিতার ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা হয়ে যাবে, অনেক সময় চলে যাবে, আর বলছি না। অনেক বড় লাইন আমারই লেখা, সব যেগুলো গাই সাধারণত আমারই লেখা। ও একটু মাঝে মাঝে সময় পেলে একটু 2-4 লাইন কবিতা লিখে ফেলি আর কি, একটু ভাঙাচোরা কবি তো একটু চালিয়ে দিই আর কি কবিতা, তো যাতে করে মানুষকে একটু সহজে বোঝাতে পারি। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, রাসূলের সুন্নতগুলোকে মানুন, নামাজটা পড়ুন, নামাজের সময় হলে নামাজ ছাড়বেন না, আর আপনি অটোমেটিক আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গী হবেন, আপনার জীবনটা বদলে যাবে। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলার বন্ধু, নাম হলো সামাউন। সে আগুনকে খোদা বলে, আগুনের কাছে সিজদা করে, যা চাওয়ার আগুনের কাছে চায়, যা বলার আগুনের কাছে বলে। হাসান বাসারী কত সুন্দর স্টাইল দেখুন, ইসলামের এটাই আদর্শ। তাকে অন্যভাবে তিনি থ্রো করলেন না তার বক্তব্য সুন্দরভাবে পোলাইট ভাষায়, ভাই সামাউন, একসঙ্গে আমরা খেলাধুলা করেছি, বড় হয়েছি, আচ্ছা তোমার কি মনে হয় আগুন তোমার কিছু ভালো করতে পারে? আগুন কখনো খোদা হতে পারে? আগুন তো একটা সৃষ্টি, বলো আগুনের থেকে আরো শক্তিশালী কে? তুমি বলছো আগুনের অনেক শক্তি, আগুন যা পায় পুড়িয়ে দেয়, আবার আগুনের থেকে তাহলে বড় কে? বলবো আমি, বলো হ্যাঁ, আগুনের থেকে বড় পানি। পানি আগুনে ঢেলে দাও, পানি সব আগুনকে বন্ধ করে দেবে। হাওয়া, ঝড় বাতাস, তুমি ঝড় বাতাস দাও, আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে একটার পর একটা বড় ক্ষমতা আছে। এই সব কিছুর যিনি স্রষ্টা, তাকে আমি স্রষ্টা বলে মানি। দেখো সামাউন, চিন্তা ভাবনা করো, বুঝতে পারছো কত সুন্দর পোলাইট ভাষায়। জোর করে ধর্ম পালন হয় না, ধর্মটা আবেগের জিনিস, ভালোবাসার জিনিস। ইসলামে বলা হয়েছে লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সামাউন ছিল একজন গোড়া ধার্মিক। আগুনকে সে খোদা বলতো, আগুনের কাছে চাইতো। সে বলল, ভাই হাসান, ছোট থেকে আমরা একসঙ্গে মানুষ হয়েছি, বড় হয়েছি, তুমি আমার ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। যেভাবে আমরা খেলাধুলা, পড়াশোনা, শিক্ষা দীক্ষা, যেভাবে আমরা বেড়ে উঠেছি সেভাবেই চলব, তুমি আমার ধর্ম নিয়ে কিছু বলবে না। হযরতে হাসান বাসারী হুজুর বড় আফসোস করলেন, দুঃখ পেলেন, হায় রে হায়, আমি সামাউনকে বাঁচানোর চেষ্টা করছি, আর ও আমাকেই বলছে ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। ঠিক আছে, আমি আর তোমাকে কোনো কথাই বিষয়ে বলবো না। হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে পাওয়া যায় দুজনেরই বয়স হয়ে গিয়েছে, সারাটা জীবন কেটে গিয়েছে। এমন সময় একদিন হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সামাউনের মৃত্যু সংবাদ, মারা যাওয়ার আগের মুহূর্তের সংবাদটা এসে হাজির হলো। ও হযরতে হাসান বাসারী, বাসরার বিখ্যাত আল্লাহর ওলি, হাজার হাজার আপনার শিষ্য, হাজার হাজার আপনার ভক্ত, পৃথিবীর মানুষ আপনাকে চেনেন। আপনি আজকে সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব বান্দা, অথচ আপনার ছোটবেলার একসঙ্গে লালন পালন করে বড় হওয়া, ছোটবেলার একসঙ্গে ভাই আমার বেড়ে ওঠা, সে আপনার সঙ্গী সামাউন আজকে মৃত্যু শয্যায় সজ্জিত, আজকে মৃত্যু পথের প্রতীক হয়ে গিয়েছে। তার বড় কষ্ট হচ্ছে, তার বড় কষ্ট হচ্ছে। খবরটা আপনার কাছে একটু জানিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারী শেষ সময়ও তার সামনে গিয়ে হাজিরা খানা দিয়ে দেন। নবিয়ানা আদর্শ, রাসূলের তরিকা। মুসলমানের উপর 5টা হক। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। সালাম দেওয়া হলো সুন্নাত, আর জবাব দেওয়া হলো ওয়াজিব। এখন আমরা সালামকে আত্মকেন্দ্রিক করে ফেলেছি। পরিচিত কেউ হলে তাকে সালাম দিই, অপরিচিত না হলে, অপরিচিত হলে সালাম দিই না। কিন্তু ইসলাম বলেছিল পরিচিত অপরিচিত যেই হোক না কেন, মুসলমান বুঝতে পেলেই সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম।
সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যে বান্দা আগে সালাম দেবে তার জন্য একটা আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানিয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক বসে আছেন রাসূলের দরবারে। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি প্রবেশ করছেন। কে কাকে সালাম দেবে? দেখুন, ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ, ইয়োর কমপ্লিট লাইফ। ইসলাম আপনার জীবন ব্যবস্থা, কমপ্লিট জীবন ব্যবস্থা। কে কাকে সালাম দেবে সেটাও নবী বলে দিয়েছেন। একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে, চলমান ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, সব সিস্টেম। বুঝতে পার, ছোট বড়কে সালাম দেবে। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক উপবিষ্ট আছেন, হযরতে আলী মুর্তজা তিনি আসছেন, সালাম কার দেওয়া উচিত? হযরতে আলী মুর্তজা আবু বকর সিদ্দিককে দেওয়া উচিত। তিনি সালাম না দিয়ে ঢুকলেন, আর এটা তাদের কাছে একদম অবাক করা ব্যাপার ছিল, বিস্ময়কর ব্যাপার ছিল। কেন এরকম হলো? হযরতে আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী সামনে যখন উপস্থিত হলেন, হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনার সামনে এখানে আগে এসেছি, কিন্তু আমার পরে এসেছে হযরতে আলী। হযরতে আলী এসে আজকে আমাদের সালাম দেননি। আল্লাহর নবী বললেন, আলী তুমি সালাম কেন আগে দাওনি এসে? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, আমি খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখলাম যে বান্দা আগে সালামটা দেবে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা বালাখানা প্রস্তুত করে দেন। আমার থেকে বড়, আমার থেকে সম্মানে ইজ্জতে বড়, আমার থেকে সব দিক থেকে বড় হযরতে আবু বকর। সে আবু বকরকে আমি যদি সালাম দিই, জান্নাতে আমার ঘর হবে। আমি চাই আবু বকরের ঘর হোক, এরই জন্য যাতে আবু বকর আমাকে সালাম দেয়, তার জন্য আমি আবু বকরকে সালাম দিই না। কি মহাব্বত, কি আদর্শ তাদের মধ্যে। হে তরুণ যুবকেরা, সালাম যে আগে দেবে তার জন্য জান্নাতে একটা আল্লাহ বালাখানা তৈরি করে দেন। এটা মুসলমানের জন্য হক। অমুসলমানদের জন্য আপনি ভালো ব্যবহার দেখাবেন। দাদা কেমন আছেন, কাকা কেমন আছেন, হাসি মুখে কথা বলবেন, এটা নবীর আদর্শ। আপনার প্রতিবেশী যদি কোনো মুসলমান, অমুসলমান যেই হোক না কেন, যদি অসুস্থ থাকেন, আপনার প্রতিবেশী আপনার যদি হয়, মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে খবরটা নেবেন, ভাই কেমন আছো, এটা নবীর আদর্শ। হে তরুণ যুবকেরা, জানাজায় শরীক হওয়া, ওই জামাতুদ দাওয়াত, কেউ আপনাকে আমন্ত্রণ করলে, দাওয়াত করলে গ্রহণ করা। আর ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওয়াতাসমিয়াতিল আতিস, আর হ্যাচ্চ করলে জবাব দেওয়া আলহামদুলিল্লাহ বলা। হ্যাচ্চ করলে কি বলতে হয়? জোরে বলেন। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এখন মাওলানা সাহেবকে বিজ্ঞানী জিজ্ঞাসা করছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ জিজ্ঞাসা করছে, মাওলানা সাহেব আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে তো বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। হ্যাঁ, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত আপনার নবী বলেছেন, বাম দিকে হাট, হ্যাঁ এর মধ্যে সায়েন্স পাওয়া যাচ্ছে। আপনার নবী চেটে বুচে খেতে বলেছেন, বসে পানি পান করতে বলেছেন, হ্যাঁ পরিমিত খাদ্য খেতে বলেছেন, সালাম দিতে বলেছেন। সালামের মধ্যেও বাস্তবতা আছে, সালামের মধ্যেও আধুনিকতা আছে, এগুলো আমি বলেছি। আপনার নবী দাড়ি রাখতে বলেছেন। অনেক যুবকেরা দাড়ি রাখতে লজ্জা পায়। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। তারা গবেষণা করে প্রতিবেদন তৈরি করে বলেছে, দাড়ি মুখের এমন একটা সম্পদ,
দাড়ি রাখার কারণে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি একটা পৃথিবীতে আসে, যে অতি বেগুনি রশ্মিটা আমাদের স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে, স্কিনের ক্ষতি করে। যাদের মুখে দাড়ি থাকে তাদের মুখকে ওই দাড়ির কারণে অতি বেগুনি রশ্মি থেকে অনেকটা মুখের স্কিনকে বাঁচানো যায়। শুধু তাই নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করবেন, যারা স্কিনের ডিজিজ নিয়ে গবেষণা করে, যারা আই স্পেশালিস্ট, দাড়ির সঙ্গে এখানকার স্কিন সবচেয়ে সফট এবং সবচেয়ে পাতলা। ভাই আমার, এখানকার অসংখ্য নিউরোগুলো আছে। এই দাড়ি বারবার খুর ব্লেড দিলে আমাদের সমস্যা হতে পারে, তাদের গবেষণা থেকে বেরিয়ে আসছে। শুধু তাই নয়, দাড়ি রাখা মুখের সৌন্দর্যের প্রতীক। আজকে বিরাট কোহলি, হরভজন সিং, বড় বড় কথার পণ্ডিত, নেতা মন্ত্রী, লিডার, তারা মুখে দাড়ি রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান তরুণ যুবকেরা আমার, যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার মনে হয় বাংলাদেশের আমন্ত্রিত অতিথি আপনাদের আসছে। আমার তো ওয়াজ অনেক শুনেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আর আমি আলোচনা এখান পর্যন্তই শেষ করব। একবার বাংলাদেশের অতিথি আসছেন।